হেই জেনপাস ইউজি 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের তো এক্সাম শেষ এবং আশা করছি তোমরা প্রত্যেককেই তোমাদের নিজেদের একটা এক্সপেক্টেড মার্কস সেটা ক্যালকুলেট করে নিয়েছো। মানে যে কোনো জায়গার একটা অ্যান্সার হিসাবে, সেটা আমার চ্যানেলের ভিডিওগুলোর থেকেও বা অন্য কারোর কোথা থেকেও, সেটা ডাজেন্ট ম্যাটার। অ্যান্সার তো আর চেঞ্জ হয়ে যাবে না, অ্যান্সারই থাকবে। কিছু হয়তো অ্যান্সারগুলোর এদার ওদার হতে পারে, বাট এনিওয়ে মোটামুটি একটা এক্সপেক্টেড মার্কস তোমরা আশা করছি ক্যালকুলেট করেছো। যারা করোনি ভাবছো যে অনেক তো ভুল হয়েছে, শুধু শুধু চেক করলে মন খারাপ হবে বা হ্যান ত্যান এটসেট্রা এটসেট্রা, অনেক বিষয় অনেকে আর ভাবনা চিন্তা অনেক রকম আছে। তো তাদেরকে বলবো একদমই ওই ভাবনাগুলো ভাবার কোনো প্রয়োজন নেই। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে অ্যান্সার, সে মানে কি এর সাথে তোমাদের যেটা তুমি পরীক্ষা দিয়ে এসেছো সেটা মেলাও। মেলালে এক্সপেক্টেড যে মার্কস সেটা কিন্তু তোমার একটা পজিশন বোঝার জন্য খুবই জরুরি। পুরোটাই ওই রেজাল্ট যতদিন না আসছে ততদিন দেখা যাবে, যা হয় হবে, এই ভরসায় থাকলে চলবে না। একটা নিজের একটা সেফ পজিশন, সেফটি কতটা কি রয়েছে তোমার, সেটা গভর্নমেন্টে হোক বা টপ প্রাইভেটের জন্য হোক, কোন জায়গাতে বিলং করছো, সেই সমস্ত কিছুগুলো তুমি যাতে একটা এক্সপেক্টেড আর কি করতে পারো, অ্যাজিউম করতে পারো, সেটার জন্য আমি এর আগের ভিডিওতে তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক সেটা নিয়ে ডিসকাস করেছি। 2023-24-এর ডাটা দেখিয়েছি এবং তার সাথে সাথে এবছরে 2025-এর ক্ষেত্রে তোমাদের কত মার্কসে কত র্যাঙ্ক আসতে পারে সেটার আমি ভিডিও দিয়ে দিয়েছি। তো তোমরা মার্কস যারা ক্যালকুলেট করে রেখেছো বাট ওই ভিডিওটা দেখোনি, অতি অবশ্যই দেখে নাও। ওখানে ওই ভিডিওটাতে দেখলে তোমরা নিজেরা মোটামুটি একটা নিজেদের জোন বুঝতে পারবে যে কিরকমের মধ্যে তোমাদের র্যাঙ্কটা আসতে পারে এবং সেই অ্যাকর্ডিং তোমার কাছে কি কি অপরচুনিটি থাকতে পারে সেগুলোর একটা তুমি বুঝতে পেরে যাবে। আজকের এই ভিডিওটা তুমি কাট অফ নিয়ে ডিসকাশন করবো। ওই ভিডিওর জোনটা তুমি বুঝে যাও যে কত কোন র্যাঙ্ক থেকে কোন র্যাঙ্কের মধ্যে তুমি বিলং করছো, সেটার অ্যাকর্ডিং তুমি কাট অফ, মানে কাট অফ বলতে এখানে আমি গভর্নমেন্টেরই বলবো। কাট অফ তো প্রাইভেটের তো আর এইভাবে বলা সম্ভব না, প্রাইভেটের গুলো তোমাদেরকে অফিসিয়াল কাট অফ থেকে দেখতে হবে। বাট এখানে যে যে কাট অফ কথা বলা হবে সব গভর্নমেন্ট কলেজগুলোর জন্য, মানে গভর্নমেন্টের জন্য ওভারঅল। তো এটাই শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বেশ কিছু এক্সট্রা তথ্যও দেবো যেগুলো অবশ্যই তোমাদের খুবই কাজে আসবে। এবং তার পাশাপাশি তোমরা এই চ্যানেলটাতে যারা সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ A to Z ইনফরমেশন জেনপাস রিগার্ডিং এবং টিল অ্যাডমিশন পর্যন্ত তোমাদের A to Z তোমাদের প্রত্যেকটা আপডেট, প্রত্যেকটা তথ্য, সমস্ত কিছু কিন্তু তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। তার পাশাপাশি প্রচুর হেল্প অ্যান্ড সাপোর্টও কিন্তু তোমরা পাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনো করোনি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবো এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, যাতে প্রত্যেককে এই কাট অফ গুলো সম্বন্ধে একটা ধারণা তাদের হয়ে থাকতে পারে। ঠিক আছে, আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে আসবো না কাট অফ ডিটেলসে। দেখো এখানে মেনলি আমি প্রথমে যেটা বলবো বিএসসি নার্সিং এর কথা এবং প্যারামেডিক্যালদের জন্য বলবো, বাট প্যারামেডিক্যালদের জন্য কাট অফ সেই অর্থে না বলাটা পসিবল নয়। ঠিক আছে, কেন বলছি, কারণ প্যারামেডিক্যালের কোর্স বিশেষে এটা ভাগ থাকছে। তোমার প্যারামেডিক্যালের বিএমএলটির যে কাট অফ যাবে, বিএমএলটির যে কাট অফ যাবে, নিশ্চয়ই ওটিটি সেটা কাট অফ যাবে না বা সিসিটি সেটা যাবে না। তো এই জন্য এখানে অপশনস অনেক বেশি না, তো যে কারণে এক একটার জন্য তাহলে আমাকে আলাদা আলাদা করে বলতে হবে এবং সেইভাবে বলতে গেলে ভিডিও বহুত লম্বা হয়ে যাবে। তো প্যারামেডিক্যালদের জন্য আমি তাও একটা মোটামুটি মুখে এক্সপেক্টেড টাইপের আমি বলে দেবো, কিন্তু অতটাও প্যারামেডিক্যালদের হিসাবে অ্যাজিউম করাটা মুশকিল আছে। ঠিক আছে, হ্যাঁ তবুও আমি চেষ্টা করব পরবর্তীতে কখনো একটা ভিডিওতে মেন বিএমএলটি, ওটিটি, সিসিটি, বিপিটি, ঠিক আছে, এই চারটে কোর্সের অন্তত আমি কভার আপ করার চেষ্টা করব। ঠিক আছে, বাট আজকের এই ভিডিওটাতে আমি একদম ইনডেপথে ডিটেলসে এগুলোর বিষয়ে যাব না, মেনলি বিএসসি নার্সিং গুলো সাথে প্যারামেডিক্যালদেরও কিছু কিছু জিনিস আমি জানাবো। ঠিক আছে, দেখো প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে বিএসসি নার্সিং এ 2023-এর ক্ষেত্রে কত কি কাট অফ গিয়েছিল, জেনারেলদের ক্ষেত্রে গিয়েছিল। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এখানে যা কিছু আলোচনা করা হবে সমস্তটাই হবে কিন্তু আমাদের জিএমআর। ঠিক আছে, সমস্তটাই জিএমআর এর কথা বলছি। এই যে ওবিসি বি, এই যে র্যাঙ্কটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জিএমআর র্যাঙ্ক, ওবিসি বি র্যাঙ্ক না। কোনো ক্যাটাগরি র্যাঙ্কে কোনো কাউন্সেলিং, কোনো সিট অ্যালটমেন্ট, কোনো কলেজ পাওয়া, কোনো কিছু হয় না। ক্যাটাগরি র্যাঙ্কের এক প্রকার বলতে গেলে কোনো কাজ নেই, ওটা জাস্ট তোমাকে দেখানো যে তুমি যে জিএমআরটা হোল্ড করছো সেই জিএমআর এর মধ্যে আর কতজন তোমার সেম ক্যাটাগরির ক্যান্ডিডেট আছে, এটা একটা অ্যাজিউম করতে তোমার কাজে লাগবে। এর বাইরে ক্যাটাগরি র্যাঙ্কের কোনো কাজ নেই, যা কিছু কাজ হবে তোমাদের সব জিএমআর ধরে হবে, আর বিএইচএ কোর্সটার জন্য বিএমআর ধরে হবে। ওকে, তো এটা আর কি ক্লারিফাই করে দিলাম, যেখানে যা কিছু দেখতে পাচ্ছ সব কিন্তু জিএমআর র্যাঙ্ক, কোনোটা কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক নয়। 2023-এ জেনারেলদের 3472 কাট অফ গিয়েছিল, ওবিসি এ দের গিয়েছিল 5458, ওবিসি বি দের 3919, এসসি দের গিয়েছিল 6440, এসটি দের 21404 এবং ইডাব্লিউএস দের গিয়েছিল 7134। এবার আসবো যেটা আমাদের 2024-এর ডাটাতে। ঠিক আছে, 2024-এর ক্ষেত্রে আমি তোমাদের কলেজের নামগুলো বলে দেবো যে কোন কলেজটাতে গিয়েছিল। এই যে কাট অফ বলছি, কাট অফ মিনস এখানে কিন্তু গভর্নমেন্ট কলেজ, ধরো বিএসসি নার্সিং এর, এই যে বিএসসি নার্সিং এর 2024-এ জেনারেলদের 2954 অব্দি কাট অফ গেছে। এটার মানে হচ্ছে আমাদের যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে ইনক্লুডিং লোয়ার, মিডিল,
টপ যেটাই বলো না কেন সব মিলিয়ে একদম শেষ যে জেনারেল ক্যান্ডিডেট যে গভর্নমেন্ট বিএসসি নার্সিং পেয়েছে, সে তার যে র্যাঙ্ক সেই র্যাঙ্কটাই হচ্ছে এখানে গভর্নমেন্ট কলেজের কাট অফ। ওকে, তো এটা হচ্ছে বিষয়। তা বিএসসি নার্সিং এর 2024-এর জেনারেলদের গিয়েছিল 2954, একটু কাট অফ হাইয়ের দিকে ছিল অ্যাজ কম্পেয়ার টু 2023। 2023-এ 3400, বাট 2024-এ 2900, মোটামুটি 300-400 মতন ডিক্রিজ করেছিল। এবং কলেজটা গিয়েছিল হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং সিউড়ি এসএইচ, মানে যেটা সাব হসপিটাল বোধহয় এন্ড বীরভূমে যেটা আছে। ওকে, এবং কলেজের নাম হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং সিউড়ি এসএইচ বীরভূম। ওকে, ওবিসি এদের ক্ষেত্রে 4434, কলেজটা গিয়েছিল কলেজ অফ নার্সিং আসানসোল ইএসআই। ওবিসি বিদের ক্ষেত্রে গিয়েছিল 3341, কলেজ নাম গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং সিউড়ি বীরভূম। এসসিদের ক্ষেত্রে 6017, কলেজটা ছিল শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বোলপুর। এসটিদের ক্ষেত্রে 18508, কলেজটা হচ্ছে সেম বীরভূম সিউড়ি যেটা সেটা। আর ইডাব্লিউএস দের কাছে 6295, এবং কলেজ নাম হচ্ছে আসানসোল ইএসআই। এটা হচ্ছে 2024-এর ডাটা। আর এই যে এটা এখানে প্যারামেডিক্যালদেরও একদম এ টু জেড ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। 2023-এর ডাটা, 2024-এর একদম ইনক্লুডিং কলেজ নেম সহ ক্যাটাগরি ওয়াইজ সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তো এটার না হয় পিডিএফ আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এটার পিডিএফটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, কমেন্ট বক্সেও পেয়ে যাবে, আমি পিন করে দেবো। তো সেখান থেকে গিয়ে তোমরা এই পিডিএফটা চেক করতে পারো। এখানে 2023-এর বলে দেওয়া আছে, 2024-এর বলে দেওয়া আছে, ইনক্লুডিং প্যারামেডিক্যাল, সিসিটি, ওটিটি, বিএমএলটি, দেন পারফিউশন টেকনোলজি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল মাইক্রোবায়োলজি, ফিজিওথেরাপি, বিভিএসও, রেসপিরেটরি থেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনিক, আর বিএইচএ সমস্ত কিছুগুলোর কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো এটা তোমাদের অনেকটা কাজে আসবে, এটা মানে কাট অফ গুলো দেখার জন্য 2023-24 প্যারালাল ভাবে সমস্ত কিছু বলে দেওয়া আছে। ওকে, তো এটা গেল আচ্ছা বিএসসি নার্সিং এর ক্ষেত্রে আমাদের কাট অফ 2023 এবং 2024-এ। তাহলে 2025-এর কত যেতে পারে দেখো, এবার আমরা ওটাতেই আসবো। তো 2025-এর যদি আমি কাট অফ ডিটেলসে যাই তোমাদেরকে সেই ক্ষেত্রে বলবো, ওয়েট, হ্যাঁ দেখো তোমাদের ক্ষেত্রে 2025-এর জেনারেল ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, জেনারেলদের জন্য আমি এখানে যেটা এক্সপেক্ট করছি, দেখো এখানে যা কিছু জিনিস বলবো না, আগের ভিডিওতে মার্কস ভার্সেস র্যাঙ্কও যেটা দিয়েছি ওটা আমার যেটা মনে হয়েছে সেই হিসাবে আমি বলেছি, মানে আমার দিক থেকে যেটা এক্সপেক্টেড লাগছে সেটা বলেছে। এক্স্যাক্টলি যে ওটাই হবে এমন কোনো মানে নেই, ঠিক আছে। বাকি যারাও বলবেও তারাও ওই এক্সপেক্টেড, ঠিক আছে, কোনোটাই অ্যাকিউরেট, নিয়ার অ্যাবাউট অ্যাকিউরেট হতে পারে, বাট একদম অ্যাকিউরেট ইম্পসিবল হওয়াটা, ঠিক আছে। এনিওয়ে ফার্স্ট আসবো 2025-এর ক্ষেত্রে আমাদের কাট অফ কত কি যেতে পারে ফর বিএসসি নার্সিং এনি গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজের জন্য। তো ফার্স্ট যদি আমরা আসি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, আমি এক্সপেক্ট করছি জেনারেলদের মোটামুটি 48 মার্কস অব্দি যারা পেয়েছো তোমরা একটা নিজেকে সেফ জোন হিসেবে ধরতে পারো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার জন্য বিএসসি নার্সিং এর, মানে যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ। ওকে, ওবিসি এদের জন্য ধরতে পারো 43, যেটা আমি এক্সপেক্ট করছি। ওবিসি বিদের ক্ষেত্রে 46, এসসিদের ক্ষেত্রে 40, এসটিদের ক্ষেত্রে 28, এবং ইডাব্লিউএস দের ক্ষেত্রে 41। তো এই হচ্ছে আর কি আমাদের এক্সপেক্টেড কাট অফ আমার দিক থেকে, ঠিক আছে। আবারও একবার দেখিয়ে দিই, বিএসসি নার্সিং এর জেনারেলদের জন্য 48, ওবিসি এদের জন্য 43, ওবিসি বিদের জন্য 46, এসসি আচ্ছা সরি জেনারেলদের 48, ওবিসি এদের 43, ওবিসি বিদের 46, এসসি দের ক্ষেত্রে 40, এসটি দের ক্ষেত্রে 28, আর ইডাব্লিউ দের ক্ষেত্রে 41। এটা এরপর এর পাশাপাশি এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্লাস মাইনাস 3 ধরতে পারো এখানে, ঠিক আছে। প্লাস মাইনাস আছে, 3টা হয়তো খুব একটা বেশি হয়ে যাচ্ছে, 2 সবগুলোর সাথে প্লাস মাইনাস 2 করে যোগ করে দাও। এতে কি হচ্ছে, এটা আরো বেশি অ্যাকিউরেটের দিকে নিয়ে যাবে। মানে আমি এক কথাই বলতে চাইছি জেনারেলদের ক্ষেত্রে 46 to 50 এর মধ্যেই কাট অফ থাকবে, এটা আমি বলতে চাইছি। এক্ষেত্রেও সেম জিনিস 41 to 45 ওবিসি এদের জন্য থাকবে, ওবিসি বিদের জন্য 44 to 48 এর মধ্যে থাকবে, এইভাবে জিনিসটা আর কি বলতে চাইছি। বাট এই রেঞ্জটা মোটামুটি একটা সেফ পজিশন বা সেফ জোন হিসেবে আমার মনে হয় ধরতে পারো, মানে যারা যারা এর মধ্যে থাকছো তোমরা।
তো এটা 2025-এর বিএসসি নার্সিং এর জন্য একটা এক্সপেক্টেড কাট অফ আমার এন্ড থেকে। এবার যদি আসি তোমাদের আমি প্যারামেডিক্যাল কোর্সগুলোর ক্ষেত্রে, দেখো প্যারামেডিক্যাল কোর্সগুলোর ক্ষেত্রে যদি ফার্স্ট আমার এখানে যেটা লিস্টেড রয়েছে সিসিটির ক্ষেত্রে 2023-এ ওপেন ক্যাটাগরির আমাদের কাট অফ গিয়েছিল। আমি জেনারেলদের গুলোই বলছি, আর ক্যাটাগরিতে যাচ্ছি না, তা না হলে অনেক ব্যাপার চলে আসবে। জেনারেলদের 2023-এ কাট অফ গিয়েছিল 1574 এবং 2024-এ কাট অফ গিয়েছিল 2483। কলেজটা ছিল WBUHS, যেটা আমাদের হেলথ সায়েন্স মেন যে ইউনিভার্সিটি সেটার সেই ক্যাম্পাসটা, এটা গিয়েছিল। এবছর সিসিটির জন্য তোমরা মোটামুটি সেফ জোন ধরতে পারো, মানে র্যাঙ্কের কথা বলছি, অ্যারাউন্ড 3000 পর্যন্ত তোমরা ধরতে পারো। 3000-এর মতন যাদের র্যাঙ্ক মোটামুটি আসবে তারা ধরতে পারে। বা 3000 র্যাঙ্ক মানে কত মার্কস, সেটার জন্য আগের ভিডিওটা দেখো, ওখানে বলে দিয়েছি 3000 র্যাঙ্ক মানে কিরকম মার্কসে তুমি ওই র্যাঙ্কটা পেতে পারো। তো সেই মার্কসটা হচ্ছে মোটামুটি একটা সেফ জোন। ওটিটির ক্ষেত্রে 2023-এ কাট অফ গিয়েছিল 1439, 2024-এ গিয়েছিল 2440। তো এটাও মোটামুটি 3000-এর মতোই ধরে রাখতে পারো। বিএমএলটির ক্ষেত্রে গত বছর কাট অফ গিয়েছিল 1517, এইটাকে তোমরা 2000-এর আশেপাশে ধরতে পারো এক্সপেক্টেড কাট অফ বা আর কি এবছরের জন্য আর কি। আচ্ছা, বিএমএলটি গেল। আরেকটা যেটা বিপিটি ফিজিওথেরাপির ক্ষেত্রে ওপেন ক্যাটাগরিতে আমাদের কাট অফ গিয়েছিল 400, আচ্ছা সরি, হ্যাঁ আচ্ছা এখানে কিছু একটা মিস্টেক আছে, এখানে 420 এন্ট্রি করা আছে, কিন্তু 420 তো কাট অফ যাওয়ার কথা নয়। এটা আমি একটু রেকটিফাই করে দেবো, এখানে আমি স্ক্রিনে দিয়ে দেবো যে কত গিয়েছিল 2024-এ, স্ক্রিনে বা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। স্ক্রিনে আশা করছি এত তাড়াতাড়ির মধ্যে আমি জিনিসটা ফাইন্ড আউট করে দিতে পারবো না। এটা তোমরা অফিসিয়াল কাট অফ ডাটাতে তো পেয়েই যাবে। অফিসিয়াল কাট অফ ডাটা কোথায় পাবে যদি জিজ্ঞাসা করো, বোর্ডের ওয়েবসাইটে পেয়ে যাবে। তাছাড়া দরকার হলে তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো যে 2024-এর জেনপাসের অফিসিয়াল কাট অফ, ঠিক আছে? ওখান থেকে গিয়ে তোমরা নিজেরাও চেক করতে পারবে, পার্টিকুলার কলেজ ওয়াইজই তোমরা চেক করতে পারবে কোন কলেজে কেমন কি গিয়েছিল। ওকে, আরেকটা জিনিস, একটা ব্যাপার, সেটা হচ্ছে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে এখানে অনেকের মনে হতে পারে যে র্যাঙ্কের বেসিসে যদি বলি কিরকম পর্যন্ত যেতে পারে। দেখো র্যাঙ্কের বেসিসে 2024-এ 2900 গিয়েছিল, তো এখানে 2025-এ আমি যেটা এক্সপেক্ট করছি অ্যারাউন্ড তোমরা কিন্তু 3500 বা 3700 পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেটরা ধরতে পারো। তোমাদের এই পর্যন্ত কাট অফ যেতে পারে। কেন? কিছু রিজন আছে, যেমন হচ্ছে প্রথম যেটা রিজন সেটা হচ্ছে আমাদের বিএসসি নার্সিং এর ক্ষেত্রে সিট সংখ্যা কিন্তু বেড়েছে। তো যেহেতু সিট সংখ্যা বেড়েছে, সাথে এবছরকার পারফরমেন্সও কম, তো সেই সব কিছু মিলিয়ে মিশিয়ে মোটামুটি 48 49 এরকম মার্কসের মধ্যেও কিন্তু তোমরা বিএসসি নার্সিং পেয়ে যেতে পারো আশা করছি, ঠিক আছে? সমস্তটাই এক্সপেক্টেড। আর একটা লাস্টলি ছোট্ট জিনিস, যেটা আমি এর আগে বহুবার তোমাদেরকে জানিয়েছি এক্সামের আগেই, সেটা হচ্ছে এখানে একটা পার্সেন্টাইলের ক্রাইটেরিয়া থাকে। ফর জেনারেল ক্যান্ডিডেট 50 পার্সেন্টাইল তোমাদের নাম্বার পেতে হয়, মার্কস পেতে হয়। পিডাব্লিউডিদের জন্য মানে জেনারেল পিডাব্লিউডির জন্য 45 পার্সেন্টাইল, এবং আদার রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 40 পার্সেন্টাইল, পার্সেন্টেজ নয় পার্সেন্টাইল, এই মার্কস তোমাদেরকে অ্যাচিভ করতে হয়। যদি অ্যাচিভ না করতে পারো, এই মার্কস যদি না পেতে পারো, তাহলে কিন্তু তুমি বিএসসি নার্সিং এর জন্য এলিজিবল হবে না, কাউন্সেলিংও বসতে পারবে না। সাথে তুমি যদি টাকা দিয়েও ভর্তি হও কোনো কলেজে, প্রাইভেট কলেজে, তাহলেও যে কোনো মুহূর্তে তোমাকে কিন্তু কলেজ থেকে বের করে দিতে পারে আইএনসি, মানে যেটা আমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ঠিক আছে? ওখান থেকে কিন্তু বের করে দিতে পারে। তো এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। এটা র্যাঙ্ক কার্ডেই পেয়ে যাবে যে এবছরে 50 পার্সেন্টাইল মানে কত মার্কস, আমাদের 45 পার্সেন্টাইল মানে কত মার্কস, 40 মানে কত মার্কস। আগের বছর এটা মোটামুটি ছিল ওই 27 28 29 এরকম মনে হচ্ছে ছিল, ঠিক আছে? মানে 27 28 29 এটা মনে হচ্ছে ছিল। এবছরও ওই অ্যারাউন্ড ওই রকমই ধরতে পারো, বা একটু কমের দিকে হয়তো চাইলে ধরতে পারো, ঠিক আছে? 25 26 27 এরকম টাইপেরও ধরতে পারো। দেখা যাক, এটা অ্যাজিউম করা সম্ভব না পার্সেন্টাইল কত কি হতে পারে, এটা র্যাঙ্ক কার্ডেই তোমরা জানতে পারবে। বাট যাদের এর থেকে কম মার্কস আসবে তাদের র্যাঙ্ক কার্ডের মধ্যেই মেনশন থাকবে যে তোমরা বিএসসি নার্সিং কাউন্সিলিং এর জন্য এলিজিবল, ইয়েস অর নো। দেখবে প্যারামেডিক্যালটার জন্য ইয়েস লেখা থাকবে প্রত্যেকেরই, কারণ ওরও এরকম কোনো ক্রাইটেরিয়া নেই। কিন্তু বিএসসি নার্সিং এ যাদের ওই পার্সেন্টাইলের থেকে কম মার্কস এসছে তাদের দেখবে নো লেখা থাকবে, যারা বেশি পেয়েছো ওটার থেকে তাদের ইয়েস লেখা থাকবে। এই হচ্ছে মুদ্রা কথা বা মেন ব্যাপার। তো বিএসসি নার্সিং এর ক্ষেত্রেও বলে দিলাম এবং প্যারামেডিক্যালেরও মোটামুটি একটা ব্রিফলি বলে দিলাম। আর ওই যে ডকুমেন্টসটা যেটা আমি দেখালাম এটার পিডিএফ আমি কিন্তু দিয়ে দেবো, পিডিএফটা তোমরা চেক আউট করে নিও, ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টও আমি দিয়ে দেবো। তো এই আর কি আমাদের জেনপাস 2025-এর ক্ষেত্রে একটা এক্সপেক্টেড কাট অফ ধরতে পারো। আমি আবারও বলছি, মার্কস ভার্সেস র্যাঙ্ক যারা দেখোনি অতি অবশ্যই ভিডিওটা দেখে নেবে, আই বাটনে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, অতি অবশ্যই দেখে নেবে। সেখান থেকে নিজের একটা জোন বুঝতে পারবে র্যাঙ্কের, সেই অ্যাকর্ডিং এখানে তুমি একটা আইডিয়া আরো ভালোভাবে পেতে পারবে। ওকে, আর বাস এই আর কি, আর কিছু তেমন বলার নেই, এটুকুই বলবো।
কানেক্টেড থেকো আমাদের সাথে, যাতে ইচ অ্যান্ড এভরি আপডেট মিস না হয়। এছাড়া কাউন্সেলিং এর সময়ের থেকে শুরু করে অ্যাডমিশন সমস্ত কিছুতে যাতে একদম সাপোর্ট পাও, হেল্প পাও, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে বাস। আর তোমরা তোমাদের ওপিনিয়নটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমাদেরও ওপিনিয়নটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমাদের এক্সপেক্টেড মার্কস কত কি রয়েছে সেটাও জানিও, সাথে তোমাদের কি মনে হয় কাট অফ রিগার্ডিং যা যা বললাম এগুলোর সাথে একমত, নাকি তোমাদের অন্য কিছু মনে হচ্ছে যে না এরকম এরকম হতে পারে, সেগুলো তোমরা নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ওকে, তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।